ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তৈরি করব আমাদের ফ্যামিলি ফেভারিট ডিম আলু দিয়ে মুরগির ঝোল। এখানে আমি একটা পুরো চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা প্রায় 1 কেজির মতো হবে চিকেনটা। আর আছে এখানে হাফ কাপ দই, 1 টেবিল চামচের মতো দুধ, আর এখানে রয়েছে রসুন গুঁড়ো, আদা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই সবগুলো আমি এই দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এই সবগুলো উপকরণকে প্রথমে স্মুথ করে দইয়ের সাথে ফেটিয়ে নিব। দইটা এখন মশলা দিয়ে ফেটানো হয়ে গেছে, এই যে দেখতে এরকম হয়েছে। এখন আমি কয়েকটা আলু একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তারপর আরও লাগবে যেটা, সেটা হচ্ছে 4টা ডিম নিয়েছি আমি এখানে। এটাও আমি হালকা দাগ দিয়ে, যাতে করে ডিমের ভিতরে মশলাটা ঢোকে, লবণ, মরিচ, হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। এবার আমরা চিকেনটা ম্যারিনেট করে নিব দইয়ের মিশ্রণ দিয়ে। খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, যাতে করে সবগুলো চিকেনের গায়ে ভালো মতো ম্যারিনেশনটা লাগে। যত ভালো করে মাখাবেন তত ভালো স্বাদ উঠবে। এবং এটা মাখানোর পর 30 মিনিট রেস্টে রেখে দেবো এটাকে। সব কিছু ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে একটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। আধা ঘন্টা ম্যারিনেশনের পর আমি চিকেনগুলোকে এই ম্যারিনেশনের দইয়ের ভিতর থেকে অলমোস্ট চিপে চিপে উঠিয়ে ফেলেছি এখানে। তো ভাজার সময় যদি চিকেনের গায়ে বেশি মশলা লেগে থাকে তাহলে সেগুলো পুড়ে যাবে, দেখতেও খারাপ লাগবে, স্বাদটাও তিতকুটে হবে। তেলটা মোটামুটি গরম হওয়ার পর আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। আলুর সাথে সাথে আমি ডিমটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, জাস্ট 3-4 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। দেখুন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে ফেলছি একটা বাটিতে। তারপর দিয়ে দিব চিকেন। সবগুলো চিকেন একবারে না দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি পানি উঠে গেলে তখন আর ভালো মতো ভাজাটা হবে না। আমি বড় বড় পিসগুলো আগে দিয়ে দিব। তেলের কাছাকাছি নিয়ে দেবেন, তাহলে তেল ছিটবে না। যেহেতু এক এক রকম সাইজের পিস, রোস্টের পিসের মতো না, কাজেই যেটা যখন হয়ে যাবে সেটা তখন উঠিয়ে ফেলতে হবে। বাকিগুলো পরের ব্যাচে দিব। এক সাইডে প্রায় 1 মিনিট ভাজার পর চিকেনগুলো উল্টিয়ে দিলাম। ওই পাশেও 1 মিনিট ভাজা হলে তারপর একটা প্লেটে উঠিয়ে ফেলবো। অনেকে ব্রয়লার মুরগি গন্ধের কারণে খেতে পারেন না, তো এইভাবে ভেজে একবার রান্না করে দেখতে পারেন, গন্ধটা অনেক চলে যায়। রান্নাটা অনেকটা রোস্টের মতো করেই, কিন্তু আমি সাথে আলু, ডিম এগুলো সবই দিব। একটু ঝোল ঝোলও করবো, খেতে অসাধারণ লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এক ব্যাচ উঠিয়ে আরেক ব্যাচ ভাজার জন্য দিয়ে দিলাম। মনে রাখবেন চিকেনটা কিন্তু মোটামুটি হাই হিটেই ভাজতে হবে, না হলে চিকেন থেকে পানি বেরিয়ে যাবে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গ্রেভিটা তৈরি করার জন্য কি কি মশলার প্রয়োজন হবে। প্রথমেই আছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা প্রায় 2 টেবিল চামচের মতো, এখানে রয়েছে দারুচিনি, 2টা কালো এলাচ, 2টা তেজপাতা, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ আর কিছু গোলমরিচ। প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হবে, প্রায় 30 সেকেন্ডের মতো, তখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। প্রায় 3-4 মিনিট পেঁয়াজটা মোটামুটি হাই হিটে ভাজার পর অনেকটা হালকা ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজে। এই সময় আমি চুলার আঁচটা কমিয়ে হালকা একটু লবণ দিয়ে তারপর আদা রসুনের পেস্টটা এর ভিতর দিয়ে দিব। হালকা আঁচে দেওয়ার কারণ হচ্ছে যে আদা রসুনের পেস্টটার মধ্যে যে ভিনেগার থাকে বা একটু পানির রস থাকে, সেটা ছিটে ছিটে লাগে গায়ে, গা হাত পা পুড়ে যেতে পারে। সেই জন্য একটু প্রথমে আঁচটা কমিয়ে দিয়েছি, এরপরে বাড়িয়ে দিব। আর এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়। প্রায় 3-3.5 মিনিট মাঝারি থেকে হাই হিটে আদা রসুন পেস্টটা জাল দেওয়ার পরে এখন এখান থেকে আর কোনো কাঁচা গন্ধ পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় আমি এখন এর ভিতরে দিয়ে দিব একটু হলুদ, মরিচ। তেলের উপর এটা দিয়ে আঁচটা কিন্তু এখন কমানো আছে, কারণ মশলা চলে গেলে তিতা লাগবে। হলুদ মরিচটা দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব ম্যারিনেশনের যে দইটা ছিল, সেই অল্প আঁচেই থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার আমি জালটা একটু বাড়িয়ে দিলাম, অনবরত নাড়তে হবে। বাটি ধুয়ে পানিগুলো দিয়ে দিলাম। এবার আঁচটাও বাড়িয়ে দিব।
ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে একটুখানি টমেটো কাঁচা। অনবরত নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা মশলার উপরে চলে আসে। প্রায় 10 মিনিট ধরে মাঝারি আঁচে মশলাটাকে কষিয়ে নিলাম। দেখুন এখন তেলটা ভাসছে মশলার উপরে। এই পর্যায়ে আপনি একটু চেখে দেখবেন, যদি ঝাল লবণ কোনো কিছু দরকার থাকে তাহলে এই সময় আপনি দিয়ে দেবেন। পরেও দেওয়া যাবে, বাট এই সময় দিয়ে দিলে মাংসটার ভিতরে ঝাল লবণ সব কিছু খুব ভালো মতো ঢুকবে। এখন আমি এর মধ্যে আবার কিছুটা গরম পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক চলে আসছে। এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিব এবং অপেক্ষা করব আবার মশলার তেল ছাড়ার জন্য। এই সময় চিকেনটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। আমি একটু ঢাকা দিয়ে নিব। মাংসটা গ্রেভির মধ্যে 5 মিনিট কষানোর পরে দেখুন একটু একটু তেল ভেসে উঠছে। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো এর মধ্যে কিছুক্ষণ কষানোর জন্য। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। এরপর আলুগুলো গ্রেভির সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার জাল দেবো, প্রায় 2-3 মিনিটের মতো। দেখুন কালারটা কি সুন্দর এসছে। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলের রান্নাবান্না যদি আপনাদের ভালো লাগে বা আইডিয়াগুলো পছন্দ হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ঢেকে দিচ্ছি আবার। 2 মিনিট জাল দেওয়ার পর ফিরে আসলাম। দেখেন তরকারি কালারটা কত সুন্দর লাগছে। এখন মশলাটা একটু নিচে ধরে ধরে আসছে। ডিমটা দিয়ে তারপর আমি পানি দিয়ে দিব। এবার নাড়া দিয়ে নিচ্ছি যেন ডিমের সাথেও ঝোলগুলো ভালো মতো লেগে যায়। এবার গরম পানি, বাটিটা ধুয়ে দিচ্ছি যাতে বাটির মশলাগুলো এর ভিতর চলে যায়। এই পর্যায়ে জালটা বাড়িয়ে দিয়ে জাস্ট বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একবার রান্না করে দেখবেন, খেতে এটা খুবই মজাদার হয়। প্রায় 7 মিনিট পর ফিরে আসলাম। এই অবস্থায় একটু চেখে দেখে আমার কাছে একটু লবণ লাগবে মনে হলো, আর একটু ঝালও লাগবে, তো এই জন্য আমি আর একটু ঝাল দিয়ে দিয়েছি আর সামান্য লবণ। আপনারাও চেখে দেখে আপনাদের যেটা দরকার মনে হবে দিবেন। আর আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সামান্য একটু চিনি। এই চিনিটা টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। একটুখানি বেরেস্তা, কয়েকটা কাঁচামরিচ সুগন্ধের জন্য। এ পর্যায়ে আপনারা যদি মনে করেন যে এরকম ঝোল রাখবেন, এখানেই বন্ধ করে দিতে পারেন চুলা। আর যদি মনে করেন যে না আরও মাখা মাখা চান, তাহলে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেবেন। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। চুলা থেকে নামানোর আগে আমি আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে সামান্য একটু ঘি। তৈরি হয়ে গেল আমাদের অতি সুস্বাদু চিকেন, ডিম এবং আলুর তরকারি। একবার রান্না করে না খেলে কিন্তু মিস করবেন। আর যদি ভালো লাগে খেয়ে, তাহলে অবশ্যই আমাদের সাথে সেটা শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।